মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যিই হতো তাহলে ফেলে যেত না। যাকে দূর থেকে ভালো লাগে তার খুব কাছে না আসাটাই ভালো, কারণ খুব কাছে আসলে সেই মায়াটা আর থাকে না। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকারই ব্রেকআপ হয়? বন্ধুত্বেরও ব্রেকআপ হয়। ভেঙে যায় সম্পর্ক, জিতে যায় ইগো। নিজের মতো করে আরেকজনকে খুঁজে পাওয়া খুব কঠিন, তাই নিজের হয়ে নিজেকেই ভালোবাসতে হয়। সমস্যা আছে বলেই তো এর নাম জীবন। সুন্দর হলে একে কল্পনা বলা হতো। কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ তোমার, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। কেউ দূর থেকে খুশি থাকে, আবার কেউ খুশি রাখতে দূরে যায়। নিজের দুর্বলতাটা বলে দিতে নেই, গুরুত্ব কমে যায়। নিজেকে অসহায় লাগলে কোথাও ঘুরতে যান, কারণ প্রকৃতি মনটাকে শান্ত করে। প্রিয়জনের সাথে মন খুলে কথা বলুন, দেখবেন ভালো লাগবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যারা, তারা হয় সব থেকে আলাদা। যে হবে তোমার শুরু এবং তোমার শেষ। যখন তুমি সেই রকম কাউকে পেয়ে যাবে, তখন তুমি আর কিছু প্রত্যাশা করবে না। সেই আমার প্রকৃত বন্ধু, যে আড়াল থেকে প্রশংসা করে, সামনাসামনি তো দুশ্মনেও প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হয়ে যাবে। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। মানুষ সব সময় এক থাকে না। মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসে, বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে। তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি খেতে যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখেই ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে, তারাই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। বাস্তব এটিই, যখন তুমি কোনো ভালো কাজ করবে, তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্যও হবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। আমরা পাখির জন্য খাঁচা বানাই, কিন্তু পাখি পোষ মানলে খাঁচার দরজা খোলা পেলেও উড়ে যায় না, অথচ মানুষকে ভালোবেসে আগলে রাখার পরও হারিয়ে যায়। পৃথিবীর সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা বলছে। নিন্দা করতে গেলে বাইরে থেকেও করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। মানুষের যতটা না মুখে ধর্মের বাণী ছড়ায়, তার কিছুটাও যদি সে কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করত, তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠত। আমি ওকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে, এই একটা কথার উপর টিকে আছে অনেক সংসার।
শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে একটা মেয়ে শত অবহেলা অত্যাচার মুখ বুজে সহ্য করে যায়। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, জীবনে এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বাস শব্দটি ছোট হলেও সেটির পাল্লা অনেক ভারী। বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগলেও সেটি ভঙ্গ করতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিন্তু সবচেয়ে তিক্ত সত্যতা হলো বেশিরভাগ সময় তারাই আমাদের চোখ খুলে দেয়। যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারোর বিশ্বাস ভাঙা মানে বোকামির প্রমাণ। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। সাফল্যের 3টি শর্ত: 1. অন্যের থেকে বেশি জানুন। 2. অন্যের থেকে বেশি কাজ করুন। 3. অন্যের থেকে কম আশা করুন। একটা গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বালার ফলে যেমন একটা বিশাল জঙ্গল ধ্বংস হয়ে যেতে পারে, সেরকম কোনো একটা ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ালে একটা মানুষের পুরো জীবন শেষ হয়ে যেতে পারে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্যত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। জীবনে ভালো থাকতে হলে বেশি কিছু প্রয়োজন হয় না, মানসিক শান্তি দেবে এমন একজন মানুষ হলেই যথেষ্ট। জীবনে সবকিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।